আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা উঠে আগে এক কাপ চা তৈরি করে নিচ্ছি। আজকে কেন জানি মনে হচ্ছে যে চা না খেলে সকালটা শুরুই করতে পারবো না। যেহেতু মেয়েদের কোচিং স্কুল একটু সকালই শুরু হয়, সেক্ষেত্রে দেখা যায় আমাকে একটু ভোরের দিকে উঠতে হয়। উঠে রান্না বান্না করে ওদের টিফিন গুছিয়ে দিতে হয়, ওদেরকে নাস্তা দিতে হয়। অনেক সময় ভালো লাগে, অনেক সময় শরীরের মধ্যে খারাপই লাগে। আজকে এমন খারাপই লাগছিল, তো চিন্তা করছি আগে এক কাপ চা খেয়ে নিই, তারপর বাকি কাজকর্মগুলো করে নিব। চা খাওয়ার সময়টা হলো একটা রিল্যাক্সের সময়। এই সময়টা আপনি যতক্ষণ চা খাবেন ততটা সময় আপনি রিল্যাক্স করতে পারবেন। মোটামুটি ঘরের কাজকর্ম সব কিছু থেকে একটা ফ্রি টাইম আলাদা করে নিয়ে নেবেন। তো এখানে মেয়ের টিফিনটা দিয়ে দিয়েছি। মেয়েকে আজকে একটু মুরগির মাংস রান্না করে দিয়েছি আলু দিয়ে, আর এদিকে মেয়ের জন্য একটু নাস্তা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একটু ঘরের মধ্যে পাকা কলা ছিল, তো চিন্তা করলাম এখানে কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্স দিয়ে কলাটা দিয়ে সকালের নাস্তাটা দিয়ে দিই। বাচ্চাও খেয়ে খুশি, আমার কাছেও ভালো লাগে। আর বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে কিন্তু কর্নফ্লেক্সটা খেলে বাচ্চাদের জন্য মোটামুটি আমি মনে করি ভালোই। আর কর্নফ্লেক্সের মধ্যে কর্ন ফ্লেভারটা না আমার কাছে বেশি ভালো লাগে চকলেটের থেকে। তো বাচ্চারা তো একটু চকলেট ফ্লেভারগুলোই পছন্দ করে। তো বাচ্চাকে নাস্তা খাইয়ে আবার স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে চলে আসার পথে দুইটা রুটি কিনে নিয়ে এসেছি নিজের জন্য, সেটাই এখন একটা ডিম পোস্ট করে খেয়ে নিচ্ছি। খেয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর ঘরের কাজকর্ম বাকিগুলো গুছিয়ে নিব। আর সকালবেলা দেখা গিয়েছে কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারলে কিন্তু মোটামুটি সারাদিন একটু রিল্যাক্স করা যায়। আর যখন থেকে গরম পড়েছে তখন থেকে চেষ্টা করছি যে একটু সকাল উঠে কাজকর্মগুলো যেন গুছিয়ে নিতে পারি। নয়তো বা অনেক বেলা হয়ে গেলে যখন সূর্যের তাপটা বেড়ে যায় তখন কিন্তু কাজকর্ম করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। একটু টমেটোর ডাউল রান্না করা ছিল, এখানে রুই মাছ ভেজে দিচ্ছি। এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। রুই মাছটা যখন যে খাবে তখন তাকে গরম গরম ভেজে দিব। রুই মাছটা একটু ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। ওয়াশরুমে দেখলাম সাবান শেষ হয়ে গেছে, পেস্ট শেষ হয়ে গেছে, তো ওয়াশরুমে দুইটা সাবান দিয়ে দিচ্ছি। আর একটা পেস্ট বের করে নিই। একটা ওয়াশরুমে পেস্ট আছে অর্ধেকটা, আর একটা ওয়াশরুমে দেখলাম যে পেস্ট সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে। অটোবির এই ড্রেসিং টেবিলটা আমার অনেকটাই পুরনো, তো সেটা আমি একটা সাইড করে কর্নারে রেখে সেটার মধ্যে ঘরের যত গ্রোসারি পণ্যগুলো আছে সেগুলো গুছিয়ে রাখি। বিশেষ করে ওয়াশরুমের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। আর এই কর্নারটা না কোনো কাজেই লাগাতে পারছিলাম না, তো একবার চিন্তা করছিলাম যে এই ড্রেসিং টেবিলটা চেঞ্জ করে ফেলবো। পরে দেখলাম যে কর্নারের ড্রেসিং টেবিলটা সেট হয়ে গিয়েছে, আর ড্রেসিং টেবিলটা গ্রোসারির পণ্যের জন্য ব্যবহারও করতে পারছি, সেই কারণে আর ড্রেসিং টেবিলটা চেঞ্জ করিনি। ভাড়া বাসায় আপনি দেখবেন কোনো জিনিসপত্র উঠালে সেটা নামানোর ক্ষেত্রেও কিন্তু অনেকটা ঝামেলা। আর যতদিন যে জিনিসটা যতটুকু ব্যবহার করা যায়, ঘরের কিছু জিনিসপত্র চেঞ্জ করে ঘরটাকে নতুন করে আবার গোছানোর ইচ্ছে আছে। আর এখন আর ভালো লাগে না পুরনো কোনো জিনিস বেশি দিন ধরে ব্যবহার করতে, কারণ নিজের মনের রুচি বলতেও একটা বিষয় আছে। বয়সের সাথে সাথে কিন্তু মানুষের রুচিরও অনেকটা চেঞ্জ আসে। ঘরের জিনিসপত্রগুলো এখন যেভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে ইচ্ছে করে, 5 বছর পরে হয়তো বা এভাবে ভালো নাও লাগতে পারে। এটাই স্বাভাবিক। মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন আসবেই, শারীরিকভাবে পরিবর্তন আসবে, মানসিকভাবে পরিবর্তন আসবে। তবে আমি আমার হাজব্যান্ডকে সবসময় একটা কথা বলি যে বয়স থাকতে থাকতে যতটুকু শখ আছে একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাড়ি ঘর সেগুলো যদি সময় মতন সব কিছু না গোছানো যায়, দেখা যাবে একটা সময় অনেক বড় বাড়ি হয়েছে, সব কিছু গুছিয়েছি, তখন আর আমার শরীর ভালো লাগছে না বা মন দিচ্ছে না এভাবে গুছাই বা রাখি। এটাই কিন্তু আসলে নেচারের সাথে সাথে মানুষের মধ্যে এই পরিবর্তনগুলো আসাটাই কিন্তু স্বাভাবিক। ঘরে কাজকর্মগুলো যতটুকু পারি আমি গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তারপরও যে প্রপার ক্লিনের বিষয়গুলো আছে সেগুলো দেখা যায় যে সব সময়ভাবে ক্লিনগুলো আমি ভালোভাবে করতে পারি না। তো আলহামদুলিল্লাহ একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি, কিন্তু প্রতিদিন এসে যে পরিষ্কার করে দিয়ে যাবে তা না।
সপ্তাহে 3 দিন এসে ঘরের যে প্রপার ক্লিনের কাজগুলো আছে, ওয়াশরুম থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, এগুলো এসে করে দিয়ে যাবে আর কি। আমার চোখে না অনেক বেশি বাধে কোনো কিছু যদি আমি পরিষ্কার না করতে পারি, আবার এটা দেখতেও খারাপ লাগে, নিজের কাছে আসলে ভালো লাগে না। একটা ঘরের মধ্যে দেখবেন যে আপনার সারা দিনে কিন্তু টুকটাক কিছু না কিছু কাজ থাকে। যতই আমি সকাল সকাল কাজকর্ম শেষ করে ফেলি, শেষ বিকেলের দিকে দেখা যায় যে ঘরটা আবার একটু ময়লা হয়ে গিয়েছে, ঘরটাকে ঝাড়ু দিয়ে ভালোভাবে গুছিয়ে আবার একটু পরিষ্কার করে নিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব সময় হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে পারবেন না, আপনার নিজেরও টুকটাক কাজগুলো কিন্তু গুছিয়ে সুন্দরভাবে করে নিতে হবে। তো হেল্পিং হ্যান্ডের আমি মনে করি যে একবারে নির্ভর হওয়া ঠিক না, নিজের কাজগুলো নিজে যতটুকু গুছিয়ে করা যায়, আর যে কাজগুলো একটু বেশি কষ্ট হয়ে যায় আর ডিপ ক্লিন করতে হয়, সেগুলো হেল্পিং হ্যান্ডের মাধ্যমে একটু গুছিয়ে করে নিলে কাজকর্মের ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যায়, এই আর কি। আজকে যেহেতু দুপুরে রান্নাবান্নার ঝামেলা একটু কম, সেই ক্ষেত্রে আস্তে ধীরেই কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিলে মোটামুটি আজকের মতো তেমন একটা কাজকর্ম আমার নেই বললেই চলে। শেষ বিকেলের দিকে বারান্দাটাকে আবার সুন্দরভাবে ধুয়ে মুছে প্রপার ক্লিন করে নেওয়া হয়েছে। আপনাদের সাথে বলেছিলাম না যে হেল্পিং হ্যান্ড একজন পেয়ে গিয়েছি, তো এইসব ক্লিনিংয়ের জন্যই কিন্তু দেখা গেছে একটা মানুষ থাকলে আমার জন্য একটু হেল্প হয়ে যায়। তো সুন্দরভাবেই আমাকে বারান্দাটা পরিষ্কার করে দিয়েছে। আর বারান্দার গাছগুলো আমি আজকে আর ধরবো না, ইচ্ছে আছে কালকে একটু বারান্দার গাছগুলো সুন্দরভাবে গুছিয়ে নিব। একটু এলোমেলো হয়ে গিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে? একটু অগোছানোই লাগছে, অনেক দিন ধরেই বারান্দাটা সুন্দরভাবে গুছাচ্ছিলাম না, তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে কালকে ইচ্ছে আছে বারান্দাটা সুন্দরভাবে প্রপার গুছিয়ে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর রাতের দিকে না একটা বিষয় খেয়াল করলাম, আমার বাসার অপোজিটে মানে আমার বাসার জানলা থেকে বাজার দেখা যাচ্ছিল, বাজার বসেছে। তো দেখা তো যাচ্ছে একদম কাছে, আবার চিন্তা করছি রুট ঘুরে যেতে গেলে কিন্তু আবার সেই দূরত্বই মনে হবে। আমি আবার এখন গরম পড়েছে পরে থেকে একটু সন্ধ্যার পর যে বাজারগুলো বসে সেই বাজারগুলোতেই যাওয়ার চেষ্টা করি। দিনের বাজারে যেতেই পারছি না, কারণ গেলেই শরীর খারাপ হয়ে পড়ছে, এই হলো অবস্থা। তো ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি। প্রতিদিনের সকালের মতো আজকের সকালবেলাও সকালের নাস্তা, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলা মেয়ের টিফিনে একটু নুডলস রান্না করে দিব। নুডলসটা রান্না করলে না আমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। আমার কাছে মনে হয় সব থেকে সহজ টিফিন রেসিপি হলো নুডলস। এটা দিতে গেলে তেমন একটা ঝামেলা লাগে না। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনারা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিওটি দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকালবেলা মেয়েদের কাজকর্মগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন নিজের জন্য একটু গ্রিন টি করে নিচ্ছি। সকালবেলা উঠে খালি পেটে গ্রিন টিটা খেলে আমি দেখেছি যে গ্যাসের প্রবলেমটা অনেকটাই কমে আর শরীরটাও অনেকটা বেশি ভালো লাগে। তো আমি প্রতিদিনই খালি পেটে এক গ্লাস গ্রিন টি খাওয়ার চেষ্টা করি। আর যেহেতু একটু গরম পড়েছে, পানিটা যখন হালকা কুসুম গরম থাকে তখন সেই পানিটা আমি খেয়ে নিই। আর খাবারে তো আমরা হাবি জাবি অনেক কিছুই খেয়ে থাকি, দেখা যায় গ্রিন টিটা খেলে কিন্তু শরীরের জন্য অনেকটা উপকার। তারপর ইসবকলের ভুসি সকালবেলা যদি খালি পেটে খাওয়া যায় সেটাও কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো। খালি পেটে চিয়া সিডের পানিটাও যদি আপনি খেতে পারেন সেটাও অনেক বেশি উপকার। সকালবেলা খালি পেটে খাদ্য তালিকায় চিয়া সিড, ইসবকলের ভুসি বা গ্রিন টি এই তিনটা রাখার চেষ্টা করি। আর পাশাপাশি বাচ্চাদেরকে খালি পেটে ইসবকলের ভুসি নয়তো বা চিয়া সিডের পানিটা প্রতিদিনই দিয়ে যাচ্ছি। এটা শরীরের জন্য অনেকটাই উপকারী। আর এখন যেহেতু যেই পরিমাণে গরম পড়েছে শরীর কিন্তু জ্বালা পোড়া করে, শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে, তারপর কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকের আছে। চিয়া সিডের পানি খেলে, ইসবকলের ভুসির পানিটা খেলে কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই উপকার পাওয়া যায়। আর ওরিও দেখেন এদিকে কি করছে, জানলা দিয়ে বসে বসে পাখি দেখছে। এটা হলো ওর খেলাধুলা, ওর অবসর সময় কাটানো।
আর আমি বসে বসে ওর খেলা দেখছিলাম আর এখানে বসে গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। পাশাপাশি ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো একটু একটু করে করে নিচ্ছিলাম। বারান্দাটা আপনাদেরকে আগেই বলেছি আজকে একটু গুছাবো। তো বারান্দার যে কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। পুরনো ফার্নিচারের একটা কাঠ ছিল, তো সেই কাঠটা এইভাবে তাক হিসেবে ব্যবহার করেছি। ছোট ছোট 3টা টব রেখেছি, পাশাপাশি পিটুনিয়া গাছের যে টবটা ছিল সেটা রেখেছি। আর বারান্দার নিচে দেখেন এই অবস্থা। বারান্দাটা যেহেতু কালকে সুন্দরভাবে ক্লিন করা হয়েছে, আজকে ঝাড়ু দিলেই সুন্দর গোছানো হয়ে যাবে। তো দেখছিলাম কোন গাছটা কোথায় রাখলে ভালো হয়, কিভাবে গুছালে ভালো হয়, একটু পরিষ্কার করে সুন্দরভাবেই গুছিয়ে নেব। অফ ক্যামেরায় বারান্দার বাকি যে ক্লিনের কাজগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর এদিকে এখন দুপুরের রান্না বসাতে চলে এসেছি। দুপুরের রান্নাটা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি বাকি কাজকর্মগুলো, বারান্দাটা কিভাবে গুছিয়েছি, কিভাবে কি করেছি। তো এখানে একটু চিংড়ি মাছের ভুনা করব। চিংড়ি মাছের ভুনার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু সহজ করে রান্না বান্না করে ফেলার চেষ্টা করি। কাজকর্ম করতে করতে এদিকে আজকে অরিওর যত্ন নিতে পারিনি, ওকে একটু মুছিয়ে দিতে হবে। আর পেঁয়াজ কাটার পর যে ছিলকাগুলো ছিল সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আবার যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার দিকে এই পানিটার সাথে একটু বেশি করে পানি মিশিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দিব। গাছের জন্য খুবই উপকার হবে। আর চিংড়ি মাছের সাথে আজকে একটু ডাউল রান্না করার ইচ্ছে আছে। ডাউলের পানিটা দিলেও কিন্তু অনেকটা উপকার গাছের গোড়ায়। তো এখানে আমি একটু ওয়াশিং মেশিনের উপরে ভালোভাবে মুছে নিয়েছিলাম। ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা ছিল সেই ক্লথটা অন্য টেবিলে দিয়ে দিয়েছি, আর ওয়াশিং মেশিনের উপরে অন্য একটা কাপড় দিয়ে দিব। তো মেশিনটা আগে ভালোভাবে আমি মুছে নিচ্ছি, তারপর মেশিনের উপরে যে কাপড়টা রাখার সেই কাপড়টা রাখবো। ঘরের ভিতর যে প্ল্যান্টগুলো রেখেছি সেগুলো কিন্তু ভালোই আছে। যদি দেখি যে না ওদের চেহারা দেখতে একটু খারাপ হয়ে গিয়েছে, তাহলে সাথে সাথে বারান্দায় বের করে দিব আর আবার একটু রোদের জন্য। এমনিতেও সপ্তাহে 2 দিন আমি গাছগুলোর মধ্যে একটু রোদ লাগাই, বারান্দায় না দিলে গাছগুলো প্রপার সুন্দর থাকে না। তো আপাতত এইভাবে গুছিয়ে নিয়েছি। কিছু কিছু গাছ আছে অন্য যে আরেকটা বারান্দা আছে সেই বারান্দায় ট্রান্সফার করে নিয়েছি। এখন মনে হচ্ছে যে গাছগুলো একটু শ্বাসও ফেলতে পারছে আর বারান্দাটা কিন্তু দেখতেও ভালো লাগছিল। এখন প্রতিটা গাছের গোড়ায় যে পাতা পড়ে আছে, পাতা জমে আছে, সুন্দরভাবে পরিষ্কার করে নিব, তাহলে মোটামুটি আমার এই বারান্দার কাজ শেষ হয়ে যাবে। আর অপর পাশে যে বারান্দা আছে সেই বারান্দাটা আমি কিভাবে গুছিয়েছি সেটাও আপনাদের সাথে একটু পর শেয়ার করছি। সবুজ রং কিন্তু চোখকে ঠান্ডা করে, আর ঘরের মধ্যে যদি একটু সবুজের ছোঁয়া থাকে দেখবেন আপনার নিজের মনের মধ্যেও কিন্তু ভালো লাগে। সারাদিন যত কাজকর্মই করেন না কেন, আপনার বারান্দায় এসে যদি কিছু গাছপালা আপনি দেখেন, কিছু ফুল ফুটে আছে, সেটা মনের মধ্যে আলাদা একটা রিল্যাক্স কাজ করে। তো একদিকে তো রান্না বান্না করছিলাম, আরেকদিকে বারান্দাও গুছাচ্ছিলাম, দুটাই মেনটেন করছিলাম। চুলার সামনে একদম দাঁড়িয়ে থেকে রান্না বান্না কিন্তু বেশি সময় ধরে গরমের মধ্যে করা যায় না। চুলায় রান্না চাপিয়ে দিয়ে টুকটুক করে বাকি কাজগুলো করে ফেলারও চেষ্টা করি। আর গাছগুলো না এবার একটু স্পেস দিয়ে দিয়ে রাখার চেষ্টা করেছি। বেশি চাপাচাপি করে গাছ রাখলে দেখবেন সেই গাছটা আপনার বাড়তে একটু সময় লাগে, গাছেরও কষ্ট হয় আর আমারও ক্লিন করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। আর এখানে মানি প্ল্যান্ট গাছগুলো সবগুলো একসাথে রেখেছি। বারান্দায় এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জুতার সেলফ ছিল, তো এটা আপাতত এইভাবে ব্যবহার করছি। এটার নিচে কিছু পলিথিন, কিছু পেপার, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি, আর উপরের থাকটাতে এইভাবে গাছ সাজিয়ে রেখেছি আর কি। আর এই বারান্দায় যেহেতু অরিওর জন্য একটু স্পেস রাখতে হয়, সেক্ষেত্রে সুন্দরভাবে মনের মতন করে চাইলেও গুছাতে পারি না, যতটুকু পারি একটু সুন্দরভাবে গুছিয়ে ক্লিন করে রাখার চেষ্টা করি। ঘর গুছানোর পাশাপাশি নিজের সময়টাকেও সুন্দরভাবে কাজে লাগিয়ে দিই, তাহলে দেখা যায় মনের মধ্যে অন্য কোনো টেনশন আসে না। আসলে আপনি দেখবেন যে সব সময় আপনি কাজকর্ম করলে অন্য কোনো প্রকার টেনশন মনের মধ্যে আসবে না। আর কাজকর্ম না থাকলে দেখবেন যে কত ধরনের টেনশন যে আমরা যারা সংসার করি তাদের মনের মধ্যে আসে।
বারান্দা গুছাতে গিয়ে আজকে কিন্তু ঘরটাকে প্রপার ওইভাবে এখনও গুছাইনি। সকালবেলা এখানে বসে গ্রিন টি খেয়েছি, গ্রিন টির মগটা এখানেই রয়ে গিয়েছে। মেয়ের টেবিলের উপরটা গুছাতে হবে, মেয়ের বিছানার চাদর চেঞ্জ করব, পাশাপাশি এই বিছানাটা করব, অপর পাশে যে বেডরুমের বিছানাটা আছে সেগুলোও গুছিয়ে নিব। আর এখানে সবসময় একটা পানির বোতল রেখে দিই, যেহেতু এই ঘরেই বেশিরভাগ বসা হয়। দেখা যায় যে একটু পর পর পানি আমার না খেলে ভালো লাগে না, এটা একটা অভ্যাসের মতো পরিণত হয়ে গিয়েছে। একটু পর পর আমাকে পানি খেতেই হবে, নয়তো বা শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে। তো এখানে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ঘরও পাশাপাশি একটু একটু করে গুছিয়ে নিয়েছি, বারান্দাগুলো গোছানো হয়ে গিয়েছে। ঘর গুছিয়ে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় শেষ বিকেলের দিকে একটু সুজির হালুয়া করে নিচ্ছি। সুজিটা প্রথমে আমি এভাবে হালকাভাবে টেলে নিচ্ছি, একটু এলাচি আর তেজপাতা দিয়ে, আর ঘি আর বাদামটা দিব। সুজিটা যখন হালকা টালা টালা হয়ে আসবে, এখানে সুজিটা দেখেন একটু গুঁড়ি গুঁড়ি হয়ে এসেছে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটু গরুর দুধ দিয়ে দিব। আর গরুর দুধটা না ডাইরেক্ট যেহেতু ডিপ থেকে বের করেছি, সেই কারণে একটু সময় নিয়ে সুজিটা ভালোভাবে ফুটিয়ে নিব, নয়তো বা একটু গরুর দুধের গন্ধ লাগতে পারে। সুজিটা ফুটে উঠতে উঠতে এদিকে একটু শরবত তৈরি করে নিচ্ছি, বাসায় একটু মেহমানও এসেছে। তো এখানে পুদিনা পাতা, লেবুর রস আর ম্যাঙ্গো ট্যাং অ্যাড করে একটা শরবত তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভালোই লাগে, আর লেবুর শরবতে না একটু বিট লবণ দিলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। এদিকে সুজিটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে আর একটু টালা টালা করে তারপর সুজির হালুয়াটা নামিয়ে নিয়েছি। এইভাবে সুজির হালুয়া করে না গরম গরম পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিছুটা সুজির হালুয়া বক্স করে রেখে দিব সকালবেলা গরম গরম পরোটা দিয়ে খাওয়ার জন্য। সকালবেলা পেঁয়াজের ছিলকার যে পানিটা রেখেছিলাম, সেই পানির সাথে এখন ডাউল ধোয়া পানিটা অ্যাড করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। যে কোনো সবজির খোসার পানির সাথে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলে গাছের মধ্যে, সেই ক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি আপনি ডাইরেক্ট পানিটা দিয়ে দেন গাছের গোড়ায়, অনেক সময় হয় কি গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যার যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। আর এদিকে একটু হালুয়া আছে, হালুয়াটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন একটা বক্সে করে রেখে দেব। সকালবেলা একটু পরোটা তৈরি করব, আর একটু সাথে ডিম ভেজে দিলে পরোটা করলে সকালের নাস্তাটা হয়ে যাবে। আর এদিকে যে কাপড় ধুয়ে রেখেছিলাম সকালবেলা, সেগুলো আর সময় করে বারান্দায় নেড়ে দেইনি, তো এখন সবগুলো কাপড়ই বারান্দায় নেড়ে দিব। আর অনেক সময় হয় কি গাছের গোড়ায় পানি দিতে গেলে সেই পানিটা কাপড়ের মধ্যে পড়ে, তো সেই কারণে গাছের গোড়ায় পানি দেওয়ার পরই কাপড়গুলো নেড়ে দিচ্ছি। সারা রাতে মোটামুটি কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এখানে একটু ডাউল বসিয়ে দিয়েছি, একটু চিংড়ি মাছের ভুনা আছে, এগুলো দিয়ে মোটামুটি আজকে রাতের খাবার হয়ে যাবে। একটু গরম গরম ভাত রান্না করব। আর বাইরে দেখলাম মোটামুটি ভালো বাতাসই ছিল, সেই কারণে আরও ভালো লাগছিল। কিছু আপুদের রিকোয়েস্টে আজকে একটু লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।